Assalamualaikum warahmatullahi wabarakatuh. নবী ইসুল্লাহি মাগনি কাছে এলো একটি প্রস্তাবে নিয়ে বিয়ে করতে চাই আপনাকে এক জেলেরি মেয়ে নবী ইসুল্লাহি মাগনি কাছে এলো একটি প্রস্তাবে নিয়ে বিয়ে করতে চাই আপনাকে এক জেলেরি মেয়ে জেলের মেয়ে প্রস্তাবটি দিলেন তিনি ফিরিয়ে নবী সুলাইমানের সাথে হচ্ছে সোনো করে বিয়ে নবী সুলাইমানের সাথে হচ্ছে সোনো করে বিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবে কি করবে আমার কথা শুনছেন আপনারা মনোযোগ সহকারে হ্যাঁ মনোযোগ সহকারে শুনুন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবে রাজ দরবারে সমস্ত প্রহরীদেরকে বলে দিয়েছে আমি বিবাহ করব আমার জন্য পাত্রী দেখা শুরু করে দাও এমনই করে গোটা রাজ্যে খবর হয়ে গেল যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবে এখন এমনই করে একটা জেলের মেয়ে ছিল সে মনে প্রাণে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতটা পরিমাণে ভালোবাসতো কল্পনার বাইরে জি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের কথা শুনে এখন খুব আনন্দিত কে জেলের মেয়ে যে আমি যদি নবী সুলাইমানকে বর হিসেবে অর্থাৎ স্বামী হিসেবে পাই আমার জীবনটা ধন্য হয়ে যাবে তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা চিঠি লিখলো কি লিখলো একটা চিঠি লিখলো চিঠিতে কি প্রস্তাব দিল নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করবে বিয়ে করবে আর এখন নবী সুলাইমান আলাইহিস সালাম সেই চিঠি পড়ে বলছে কি সাহস একটা জেলের মেয়ে হয়ে আমাকে বিবাহ করবে এটা আল্লাহর কাছে পছন্দ হলো না আল্লাহর কাছে অপছন্দনীয় হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা শুরু করে দিল পরীক্ষা নিতে নিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সেই জেলের মেয়ের চিঠিটা রিজেক্ট করে দিল বাতিল করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হলো না আল্লাহ বলছে হে সুলাইমান তোমাকে বাদশা করেছি নবী করেছি আমি আল্লাহ তুমি অন্যভাবে বলতে পারতে তুমি কেন অমন ভাবে বললে জেলের ঘরের মেয়েটাকেও পাঠিয়েছি আমি আল্লাহ ঠিক আছে চলো তোমার পরীক্ষা শুরু প্রতিটা নবীর একটা করে মুজিজা ছিল যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ছিল লাঠি মাশাআল্লাহ আর আল্লাহ রাসূলের মুজিজা কি ছিল অসংখ্য মুজিজা আমার নবীর মুজিজা তো অসংখ্য মুজিজা জি তেমন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল সেটা হচ্ছে হাতের আংটি জি এখন যেখানেই যেত হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বডিগার্ড ছিল তার নাম হচ্ছে আসিফ বিন বরখিয়া সে আসিফ বিন বরখিয়ার কাছে সুরক্ষিত রেখে যেত তারপরে কি ঘটনা ঘটছে কবি চন্দ্র বাদল একটু শুনবেন দুষ্ট জিন নিয়ে নিল নবী সুলাইমানের রূপটি আংটি পেলো বাদশাহ হলো করলো তখন রাজটি দুষ্ট জিন নিয়ে নিল নবী সুলাইমানের রূপটি আংটি পেলো বাদশাহ হলো করলো তখন রাজটি আসল কে না বেবে মারিল সবাই মিলে রক্ত মাখাতে খোদাকে দিল ফেলে নদীর ধারে নবী সুলাইমানের কাছে এলো একটি প্রস্তাব নিয়ে বিয়ে করতে চাই আপনাকে এক জেলেরি মেয়ে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াশরুমে বলেন বা বাইরে একটা প্রয়োজনের জন্য বাইরে গেছে এখন হাতের আংটিটা খুলে দিয়ে গেছে আসিফ বিন বরখিয়ার কাছে এখন আসিফ বিন বরখিয়ার কাছে সুরক্ষিত রেখে গেছে হাতের আংটি আর একটা দুষ্ট জিন হযরতে নবী মুসা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপটা ধরে আসিফ বিন বরখিয়া অর্থাৎ নবী সুলাইমানের বডিগার্ডের কাছে এসে বলছে শোনো জানো এখন একল নবী সুলাইমান বার হয়েছে এই রাজ্যে ঘুরে বেড়াচ্ছে ওকে ওকে যেখানে পারবে সেখানে মারবে কার সাথে বলছে নবী সুলাইমান আলাইহিস সালাতু এই
নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিগার্ডের সাথে। কে বলছে? দুষ্টু জিন। কার রূপ ধরে? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধরে। এখন বলছে ঠিক আছে আংটিটা দাও। এখন আংটিটা নিয়ে রাজদরবারে গিয়ে বসেছে, আর ওই দিক থেকে নবী সুলাইমান মিটিয়ে এখন আসিফ বিন বরখিয়ার কাছে এসে বলছে ভাই আংটিটা দাও। এখন আংটিটা যেই চেয়েছে বলছে ভাই আপনার আংটিটা আপনি এক্ষুনি নিলেন। বলছে আমি কখন আংটি নিলাম? বলছে ও বডিগার্ড বলছে ও তাহলে তুমি সেই নকল, ঠিক আছে তুমি রাজদরবারে যাও। এখন যেই রাজদরবারে গিয়েছে এই কথাটাও রাজদরবারে গিয়ে নকলটা বলে দিয়েছে। যেই রাজদরবারে গিয়েছে সবাই মিলে ওরে মারা শুরু করে দিয়েছে, মেরে আসল নবী সুলাইমানকে মেরে নদীর ধারে ফেলে দিয়েছে। প্রতিদিনের তো জেলে মাছ ধরতে যায়, জেলে কি ঘটনা ঘটছে জেলের সাথে কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনবেন। প্রতিদিনের মতো জেলে গেল মাছ ধরিতে, হঠাৎ দেখে একটি যুবক আছে পড়ে নদীর ধারেতে। প্রতিদিনের মতো জেলে গেল মাছ ধরিতে, হঠাৎ দেখে একটি যুবক আছে পড়ে নদীর ধারেতে। তাকে তুলে করে সেবা জেলে বলে তুমি কে বাবা, বলো কে মেরেছে তোমায় এমন নির্মম ভাবে। নবী সুলাইমানের কাছে এলো একটি প্রস্তাব নিয়ে, বিয়ে করতে চাই আপনাকে এক জেলেরি মেয়ে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মেরে রক্তাক্ত অবস্থায় নদীর ধারে ফেলে দিয়েছে। প্রতিদিনের মতো জেলে যখন মাছ ধরে বাড়ি ফিরছে দেখে হঠাৎ একটা রক্তাক্ত অবস্থাতে একটা যুবক পড়ে আছে। জালটা রেখে মাছগুলো রেখে সেই যুবকটার কাছে চলে গেল। এখন যুবকটার চোখে মুখে পানি দিয়ে যুবকটার যখন জ্ঞান ফিরে এসেছে বলছে বাবা তুমি কে, তোমার এত সুন্দর চেহারাতে তোমাকে রক্তাক্ত করলো কে বাবা, তুমি কোন রাজ্য থেকে এসেছো? এখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলে আমি বাদশাহ সুলাইমান, তো ও মাস শুরু করবে, বলে তুই যদি না বাদশাহ সুলাইমান হোস তাহলে রাজ দরবারে বসে কি ওটা কি সমস্যা, এও বাড়ি চালাবে। এখন বলছে ভাই আমি মাথাতে চোট পেয়েছি, আমি আপনার একটু বাড়িতে যেতে চাই, তারপরে আপনাকে সবকিছু খুলে বলবো। এখন জেলের বাড়িতে গিয়েছে, জেলের বাড়িতে এক কথায় দু কথায় থাকতে থাকতে তার কর্মচারী হিসেবে থেকে গেছে। এমন করে অনেক দিন কেটে গেছে। কিছু কিছু কেতাবে এসছে এক যুগ, কিছু কিছু কেতাবে এসছে এক বছর, কিছু কিছু কেতাবে এসছে এক মাস। আমি যখন একটা নিলাম এক বছর। এক বছর কেটে যাওয়ার পরে এখন জেলে একটা সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত? এখন জেলে খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে, আর ওইদিকে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিদ্ধান্ত নিয়েছে। এখন দুইজন দুটো সিদ্ধান্ত নিয়ে এখন দুইজন দুইজনের কাছে যাচ্ছে। নবী সুলাইমান আসছে কার কাছে? জেলের কাছে, আর জেলে যাচ্ছে নবী সুলাইমানের কাছে। তারপরে কি ঘটনা ঘটছে কবি চাঁদের মাধ্যমে লিখতে শুনবেন। কেটে গেল একটি বছর ওই জেলের বাড়ি, জামাই করতে চাইল জেলে নবী সুলাইমানের। কেটে গেল একটি বছর ওই জেলের বাড়ি, জামাই করতে চাইল জেলে নবী সুলাইমানের। জেলে বলে শোনো বাবা তুমি করবে কি আমার মেয়ের বিয়ে, প্রস্তাব পেয়ে নবী সুলাইমান রাজি হলো করতে বিয়ে। নবী সুলাইমানের কাছে এলো একটি প্রস্তাব নিয়ে, বিয়ে করতে চাই আপনাকে এক জেলেরি মেয়ে। এখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কার কাছে আসছে? জেলের কাছে। এখন জেলে কার কাছে আসছে? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন দুজন সামনাসামনি হয়ে গেছে। বলছে বাবা তুমি কোথায় যাচ্ছ? বলছে ভাই বলছে তুমি কোথায় যাচ্ছ বাবা? বলছে আমি আপনার কাছে আসছি। কে বলছে? নবী সুলাইমান বলছে। বলছে তুমি আমার কাছে আসছিলে কিসের জন্য? বলছে একটা কারণ, দরকারের জন্য। বলছে কি দরকার তুমি বলো। বলছে আমি আগে বলবো না আপনি কোথায় যাচ্ছিলেন? বলছে আমি আসছি তোমার কাছে একটা দরকারে। বলছে আপনি আগে বলবেন না আমি আগে বলবো? এখন জেলে বলছে ঠিক আছে দাঁড়াও আমি আগে বলি। এখন জেলে বলছে বাবা আমার বাড়িতে যে তুমি এতদিন আছো আমার বাড়িতে কজন লোক আছে? বলছে আপনার বাড়িতে আপনি আর আপনার স্ত্রী। বলছে আর কেউ নেই?
বলছে না আমি কাউকে, হ্যালো, বলছে আপনি আর আপনার স্ত্রী ছাড়া আমি তো কারোরই খবর রাখি না। বলছে আমি আর আমার স্ত্রী? বলছে হ্যাঁ, এই কজনের ছাড়া তো আমি কারোর খবর রাখি না। বলছে বলছে এই কি আমার যেটা জলজান্ত মেয়ে আছে তুমি কি তার খবরটা কি রাখো না? বলছে আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন আমি আপনার মেয়ে আছে কিনা আমি আদেও জানি না। আমি এতদিন আপনার বাড়িতে আছি কোনোদিনও দেখিনি। আমি জানি আপনি এবং আপনার স্ত্রী। আর ওটা যদি আমাদের ঘরের ছেলে হতো কি বলতো ভাই? এই খোঁজটা আগে লাগা, কোথায় কি রয়েছে, বলতো কিনা? হ্যাঁ জি যুবক ভাইরা, জি এটাই হতো আগে। হ্যালো, হ্যালো, এখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছে আমি জানি না আপনার বাড়িতে কজন কে আছে। এখন বলছে তুমি কি আমার মেয়েকে বিবাহ করবে? বলছে আমার মেয়েকে কেউ কোনোদিন দেখেনি, আমার মেয়েটা খুবই ধার্মিক, তুমি ওকে কি বিয়ে করবে? বলছে মাথা গোজার তো একটা ঠাই দরকার। কে বলছে? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলছে যদি বিবাহ করেই নি তাহলে আমার সমস্যার সমাধান, আমি এখানে পার্মানেন্টলি থেকে যেতে পারবো। এখন নবী সুলাইমান রাজি হয়ে গেল। এখন তাহলে আগে ছিল কি কর্মচারী, আর এখন কি হচ্ছে জামাই। এখন জামাই শ্বশুর জামাইকে বলছে যাও বাজারে গিয়ে সামানপত্র কিনে নিয়ে এসো। সামানপত্র কিনতে গিয়েছে, বিবাহ হয়ে গেল, বিবাহ সম্পূর্ণ হয়ে গেল, বিবাহ শেষ। জামাই শ্বশুর দুজনা কোথায় গেছে? সমুদ্রে। কোথায়? সমুদ্রে মাছ ধরতে। এখন সব থেকে বড় মাছটা জালে পড়েছে, সেই মাছটাকে বাড়িতে নিয়ে এসছে। বাড়িতে নিয়ে এসে মেয়ের কাছে কাটতে দিয়েছে। তারপরে কি ঘটনা ঘটছে কবি চন্দ্রবাদ লিখতে শুনবেন। বাসর ঘরে নবী সুলাইমান বলিল তাহার স্ত্রীকে কিছু প্রশ্ন করিতে কি পারি বলেন আমি আপনাকে। বাসর ঘরে নবী সুলাইমান বলিল তাহার স্ত্রীকে কিছু প্রশ্ন করিতে কি পারি বলেন আমি আপনাকে। জেনের মেয়ে বলিল জানতে চান কি বলুন আপনি। নবী সুলাইমান বলে তোমার প্রেমে কি ছিল কি? জেলের মেয়ে বলে তখন আমি বাসতাম ভালো একজনকে, চেয়েছিলাম তাকে বিয়ে করবে, সে হয়তো ছিল না নসিবেতে। নবী সুলাইমানের কাছে এলো একটি প্রস্তাব নিয়ে, বিয়ে করতে চাই আপনাকে এক জেলের মেয়ে। এখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। বড় মাছটাকা মেয়ের কাছে জেলে এনে দিয়েছে, বলছে মাছ সুন্দর করে ফ্রাই করবে আমার জামাইয়ের জন্য। এখন মেয়ে কাটতে গিয়ে দেখে একটা সুন্দর আংটি। কার পেটেতে বেরিয়েছে? মাছের পেটেতে। এখন মাছের পেটেতে যখন আংটি বেরিয়েছে, এখন ওই আংটিটা দেখে খুব ভালো লেগেছে জেলের মেয়ের। বলছে ঠিক আছে, আমি তো কিছু দিতে পারলাম না, তো আমার স্বামীকে এটা আমি গিফট করব। কি করবে? গিফট করবে, উপহার দেবে। এখন দুজনা প্রথম রাত সুন্নতি রাত, বাসর রাত, সে বাসর রাতে গিয়ে এখন সর্বপ্রথম নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলছে আপনি তো আমার স্ত্রী, আপনাকে কি কিছু প্রশ্ন আমি করতে পারি? এখন স্ত্রী বলছে অবশ্যই, অফকোর্স, আপনার তো হক, আপনি তো প্রশ্ন করতেই পারেন। বলছে আমার প্রথম নাম্বার প্রশ্ন, তোমার কি কোনো প্রেমিক ছিল? তোমার কোনো প্রেমিক ছিল? খুব কঠিন প্রশ্ন। এখন মেয়েটা ভাবছে যদি আমি বলি, মিথ্যা কথা বলি, তাহলে আল্লাহ পাক আমার উপরে নারাজ হবে, আর যদি সত্যি বলি তাহলে হয়তো ইনি আমার থেকে নারাজ হবে। ঠিক আছে, আল্লাহ যা করে করবে, সত্যিটাই বলি। বলছে জি, আমি একজনকে ভালোবাসতাম। বলছি কি? তুমি একজনকে ভালোবাসতে? বিয়ের আগে তোমার বাপ বলেছে তুমি ভালো, তোমার কোনো পুরুষ তোমাকে দেখেনি, এমন কি তুমি খুবই ধার্মিক, তো তোমার তুমি এখন বলছো একজনকে ভালোবাসতে?
বলছে শোনেন আমার কথাটা, আমি তাকে ভালোবাসতাম কিন্তু সে আমাকে ভালোবাসতো কিনা আমি জানি না। বলছে কে এমন সেই ব্যক্তি, তাকে আমার বলতেই হবে। বলছে ছাড়েন আপনি সব কথাগুলো ছাড়েন, আপনি বাদ দেন। বলছে না, সেই কথাটা আমাকে বলতে হবে, কে সেই ছেলে। আর এটা যদি আমাদের ঘরের মা বোনরা হতো, কোনো জায়গায় কটলাইন ছিল, বলবে নো নেভার। আর যদি বা থাকে পাস্ট ইজ পাস্ট, বলতো কি না? জি, এটাই বলতো যে পাস্ট ইজ পাস্ট, আগে যা হয়েছে ভুলে যাও, অতীতের কথা ভুলে যাও। আর এই শিক্ষাটা দিয়ে গেছে আমাদের কি, সত্য কথা বলতে হবে, হকের পথে চলতে হবে। জি, হকের পথে বলতে হবে। এমনই করে বলছে সে কে সেই ছেলে, আমাকে বলতেই হবে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে কে, জেলের মেয়ে। কবি লিখতে শুনবেন, নবী সুলাইমান বলে তখন বলো তুমি কে সেই ছেলে, বিয়ের আগে সব কথা তোমার পিতা তো দেয়নি বলে, বাদশাহ সে রাজের নামটি তার সুলাইমান, ভুলে গেলাম তাকে আজ থেকে আপনি আমার সুলাইমান, মুজিজার আংটি পরিয়ে দিলেন তাকে জেলের মেয়ে, জিজ্ঞেস করেন নবী সুলাইমান এটা আপনি তুমি কেমন করে, নবী সুলাইমানের কাছে এলো একটি প্রস্তাব দিয়ে, বিয়ে করতে চাই আপনাকে এক জেলের মেয়ে। এখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে বলতেই হবে কে সেই ছেলে, আমার শুনতেই হবে। বলছে ঠিক আছে, আপনি যখন এত জেদ করছেন আমি বলছি কে সেই ছেলে। এখন বলছে শোনেন, আমি তাকে একটা চিঠি লিখেছিলাম তাকে বিবাহ করব বলে, চিঠির কোনো রেসপন্স করেনি, চিঠির কোনো রিপ্লাই করেনি। আমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম এবং তাকে পাবার খুব আশা ছিল। বলছে তুমি বলো সেই ছেলেটাকে। বলছে এই রাজ্যের বাদশা, তার নামটা হচ্ছে নবী সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য, বলছে ঠিক আছে বাদ দেন, আপনি তো নামটা শুনে নিয়েছেন, এবার বাদ দেন, সে সুলাইমানকে না হয় আমি পেলাম না, আপনিই আজ থেকে আমার সুলাইমান। আরে আসলে তো তাই, আসলেই তো তাই, নবী সুলাইমানকেই তো বিয়ে করেছে। বলছে ঠিক আছে, আপনি আজ থেকে আমার সুলাইমান। ঠিক আছে, আপনি একটু চোখটা বন্ধ করুন, আপনাকে আমি একটা গিফট দেব, আপনাকে আমি একটি উপহার দেব। যেই চোখটা বন্ধ করেছে মুজিজার আংটিটা পরিয়ে দিয়েছে, আর যেই না মুজিজার আংটিটা দেখেছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সিজদায় নত হয়ে গিয়েছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি অহংকার করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। শেষ কথা কবি কি লিখছে শুনবেন, তাই তো আমি সদি বলে শোনো ও গো মুমিন মুমিনা, কোনো কিছুতে কখনো তোমরা অহংকার করো না। আল্লাহ পারে ধনী বানাতে, আবার পারে নিচে নামাতে, এই ঘোষণা করিল আল্লাহ পবিত্র কোরআনেতে। নবী সুলাইমানের কাছে এলো একটি প্রস্তাব দিয়ে, বিয়ে করতে চাই আপনাকে এক জেলের